আরজিকর হাসপাতালে সিবিআই টিম, আপনাদেরকে জানিয়ে রাখি ফের আরজিকর হাসপাতালে পৌঁছলো সিবিআই টিম। হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে সিবিআই টিম এবার আরজিকর হাসপাতালে ট্রমা কেয়ার সেন্টারে সিবিআই টিম। প্রতিনিধি অভিজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অভিজিৎ, সিবিআই টিম এবার হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে পৌঁছেছেন, কতজন সিবিআই টিম রয়েছেন এবং মূলত কোন কোন বিষয় খতিয়ে দেখছেন? প্রিয়াঙ্কা, এই প্রথম সিবিআই এর যে তদন্তকারী দল তারা প্রথম এই ট্রমা কেয়ার সেন্টারে আসে। এই ট্রমা কেয়ার সেন্টার দলে কি লুকিয়ে আছে? সিবিআই এর 4 সদস্যের উচ্চপদস্থ আধিকারিকরা, যার মধ্যে সিবিআই এর জয়েন্ট ডিরেক্টর যিনিও রয়েছেন, এই 4 সদস্যের প্রতিনিধি দল ঠিক মিনিট 5 আগেই তারা আরজিকর হাসপাতালে ঢোকেই তারা সরাসরি প্রথমে ট্রমা কেয়ার সেন্টারে যায়। এই যে গ্রেফতার হয়েছিলেন যে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়, সেই সঞ্জয় রায় ঘটনার দিন এই ট্রমা কেয়ার সেন্টারে গিয়েছিলেন এমনটাই তথ্যে উঠে এসেছিল। ফলে ট্রমা কেয়ার সেন্টারে সত্যি সেই সঞ্জয় রায় গিয়েছিলেন কিনা সেই বিষয়গুলো যেমন সিবিআই এর আধিকারিকরা সেটা জিজ্ঞাসাবাদ ভাবেই কোনো একটা দুর্ঘটনা ঘটলে এই ট্রমা কেয়ার সেন্টারে সেখানেও অনেক সেখানকার চিকিৎসকরা তারা এমার্জেন্সিতে ছুটে যায় বা এমার্জেন্সিতে বিভিন্ন বিল্ডিং এ যেখানে যেখানে যা থাকে সেখানেও ছুটে যায়। ফলে এখানকার চিকিৎসকদের সঙ্গে, নার্সদের সঙ্গে, স্বাস্থ্যকর্মীদের সঙ্গে তারা কথা বলতে চাইছেন এবং এই ট্রমা কেয়ার সেন্টারের এখানে যে সমস্ত কর্মীরা রয়েছে সেই কর্মীদের সঙ্গেও তারা কথা বলবেন এবং একই সঙ্গে যেহেতু এমার্জেন্সি ভাঙচুর হয়ে যাওয়ার পর এমার্জেন্সির বিভিন্ন কর্মীরা তারা এই ট্রমা কেয়ার সেন্টারে এখন সার্ভিস দিচ্ছেন, সেই এমার্জেন্সি অর্থাৎ জরুরি বিভাগের কর্মীদের সঙ্গে সিবিআই আধিকারিকরা কথা বলবেন। তবে ট্রমা কেয়ার সেন্টারে কোনো কিছু লুকিয়ে আছে কিনা এই তদন্তে সেই বিষয়টাও নজর এড়াচ্ছে না। অর্থাৎ বলা যেতে পারে যে সিবিআই এর এই উচ্চপদস্থ আধিকারিকরা, এখানে সিবিআই এর জয়েন্ট ডিরেক্টর স্বয়ং রয়েছেন, তারা আজকে এই প্রথম তদন্ত ভাষ দেওয়ার পর এই প্রথম তারা কিন্তু এই ট্রমা কেয়ার সেন্টারে প্রবেশ করলেন এবং ট্রমা কেয়ার সেন্টারে তারা এখন এই মুহূর্তে তদন্ত চালাচ্ছে।